নমস্কার বন্ধুরা, রিনা ফ্যামিলি লাইফে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। সকালে এসেছি কচু বাগানে, মা আর আমি কচুর ফুল তুলবো বলে রান্না করব। পর্বটি দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। পাশে থাকো বন্ধুরা। পাকা ভিতর দিকে পুরো লাগবে, গুলানো পাতাও দিয়েছে না। কচু ডালও ভালো লাগে, ডাল দিয়েছে কচুর ফুল ভাজা। আর এই মাছ দেখি রান্না করবো তো বলিস তো। এবার তুলছে কাঁটা কলপি শাক, কাঁটা কলপি শাক, কাঁটা কলপি শাক তুলছে না। এই ওই শাকগুলো নাকি খায় নাকি, তাই ওই শাকগুলো খায় নাকি, ওই জায়গায় পাতা এরকম চড়া চড়া। কোনগুলো? ওই পুরো এই পাত দে ঘুরে আসুন, দেখা খায় তুই দেখেছি খায় না। তুই কোথায় লাগবি? ওই করে সেদিন আসবে না, করলে আসবে না। সোনার বাংলা ধান ক্ষেত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে এখন ধান লেগে গেছে, সবুজ বাগান, ধান বাগান। ওই কটা ছাগলে খাই না, ছাগল দেখায়। এটা কি দেখাও বন্ধুদের, কি এটা কি শাক? এটা কুলপি শাক বন্ধুরা, এটা হচ্ছে কুলপি শাক। এখনো মানে আছে, কাঁটা হয়নি, মানে জালি আছে কচি এখন। এখনো কাঁটা হয়নি, কুলপি শাকে কাঁটা হয় না, সে কাঁটা এখনো হয়নি। কাঁটা এখন হয় না, লেটে হবে, এখন হয় এখন কচি। এই কুলপি শাকটা প্রচুর উপকার না? খেলে মানে সব দিক থেকে উপকার আছে, সকালে ডেলি খাওয়া উচিত এই কুলপি শাকটা। শাক পাতারই খাওয়া উচিত। কুলপি শাকের চপ করলে ভালো লাগে না? তিতু লাগবে না অতটা, এমনি কুলপি শাকে তিতু লাগে না, হেরাম তো শাকে অতটা লাগে। টাটা টাটা বলতে বলতে এবার পাতাগুলো মা সব ছিঁড়ে দিল, কুলপি শাকের পাতাগুলো সব ছিঁড়ে দিল। এদিক কে দেও কুলপি শাক? শুধু ঝোল পুরো মায়ের লাগবে না, হ্যাঁ হ্যাঁ ওই শাকগুলো, ওই শাকগুলো, ওই শাক দেখে ফোনে খায়, মানে হেঁটে হেঁটে তোমার ওই সাইডে দিয়েছে, এই সাইডে কি করো? চাল বসাই
কচুগুলো তো হয়নি। হয়েছে বেশি। ভেতরের দিক দেখো। ছলা কচুরে এগুলো খায় না। ছলা কচুগুলো ভালো লাগে না, ওই বাড়ি খোলের ওই কচুগুলো ভালো। বাড়ি ফুলগুলো ভালো লাগে, ওই দেশি দেশি কচুগুলো। বন্ধুরা এইগুলো হচ্ছে ছলা কচু বা পুকুরি পা দিয়ে হয়েছে। এইগুলো হচ্ছে যে এই যে বাড়ির কচুগুলো, দেশি কচু, এইগুলো সবচেয়ে ভালো লাগে খেতে। এই ফুলগুলো ভালো লাগে। এই যে সামনে আর নেই না, সামনের দিকে আর নেই ফুল। কাঁঠাল গাছ তো সে আগাছায় সেই গেছে। এদিকে হয়নি, এদিক দেখো, এই সাইড হ্যাঁ। কিষান কি বলছে? হাঁটতে যাবে এখন, হাঁটতে যাবে রাস্তায় এখন যাবে, বাড়িতে থাকবে না। কই কিষান কোথায় হাঁটতে হবে? রাস্তায়? ওই কিষান, কিষান হাতে বুঝে দেখতে, বড় দেখতে। কিষান তাকাবে না, ঠাম্মার দিক তাকাচ্ছে। শুধু ঠাম্মার দিকে লক্ষ্য। কচুর ফুল নেবে আটা। আর হবে না, এইদিকে নেই, এইদিকে দেখো, এইদিকে। বর্ষা ভিজতে হলে না, গরম কাটেনি। ওদের ঝোপছে আর গা কিনতে হবে। ওর থামার বলে ডাকতেছে গাড়িতে, দেখতে যে কখন যাবে। ঝিঙে ধরি নিলে, চালে ঝিঙে গাছ হয়েছে, ঝিঙের ফুল হয়েছে, ঝিঙে আসেনি এখন। ঝিঙে আগেবার ফটো ফুটে তিনশো নেবে, দেখতে দেখতে তাদের শুধু কচু গাছ আর কচু গাছ। এটা কি সুন্দর লাগছে না, সুন্দর সকালে সবুজ ধান ক্ষেত আর সুন্দর ওয়েদার, তাই না? প্রকৃতি দাও কি সুন্দর, ধান বানটা দাও কি সুন্দর লাগছে, দেখো সকালে, দেখো ধান বাগান, ধান ক্ষেত। ভালো লাগছে না, ভালো লাগছে। নিয়ে ওদিকে, ওদিকে নিয়ে বলতে মা কিষান
ঈশান খালি গ্রাম ঘুরবে, বসলি হবে না এক জায়গায়। দেখতে মানে এখানে থাকলে হবে না, হাঁটতে বলতেছে, হইতে হাঁটলে ভালো। এই যে মা এই কটা পেয়েছে কচুর ফুল, আর অল্প কটা কাঁটা ফুল শাক আছে। মানে আজ বৃহস্পতিবার, না আমাদের বাড়ি নিরামিষ, তাই তো। জিনিসপত্র পরিষ্কার চলছে নাকি? ভাত তো হচ্ছে, এদিকে কাজ করতে, ওদিকে হবে, এদিকে হাতের দিকেও চলবে। আর দুটো থালা ডেলি বাসন পড়ে, এটা পুড়ে গেছে, মানে মাছ দেখেছে সিলিপকে পুড়ে গেছে। কত দূর পড়ে? বেরিয়ে তো না, ঘাটের ধারে একদম দুটো থালা পড়েছে, এরকম একটা এরকম থালা পড়েছে, একটা কানা উঁচু থালা পড়েছে, একটা এরকম বড় একটা গামলা পড়েছে। এটা সাবধানে ধোবে না, হলে ভিতরে পুকুরের ভিতরে চলে গেলে হলে আর হবে না, পাওয়া যাবে না। ভিতরে পুকুরে যায় তা পুকুর কম গভীর, ওই যদি তলার দিক চলে যায় তখন পাবো কি? তলার দিকে এরকম কানায় আছে, মনে হলো যে কানায় আছে। আর তুমি চান করতে কিভাবে ধোবো না, হালকা করে এরকম ঝুঁচ্ছিলাম, দুদিকে ফটাস করে চলে বাসনগুলো হারাও খালি। বাসন। এই যে এখন হচ্ছে কুলপি শাক সিদ্ধ রান্না হবে এটা। আর বাইরে মা হচ্ছে কচু ফুল কাটছে, যে কচু ফুল তুলে নিচ্ছিল বাগান থেকে, এটা রান্না হবে, মানে সিদ্ধ হবে না, কুলপি শাকটা রান্না হবে ঝোল। কুলপি শাক সেদ্ধ করে নেওয়া হয়েছে, কুলপি শাক সিদ্ধ করলে সেদ্ধ করে তো অল্প হয়ে গেছে। সিদ্ধ করলে এমনি শাক হলে রান্না করলে অল্প হয়ে যাবে। মাটিতে গেছে কিন্তু আর লোয়া বাঁধা হাঁটতেছে করতে গেছে কাটতে গেছে। কলা কাটা, আমাদের কলা পেকে গেছে বুঝলো ঘরে। এই যে কুলপি থেকে ঝোল হচ্ছে, এটা মানে মা নেই বৃহস্পতিবার, মা মনে করে দিয়েছিল যে আজ বৃহস্পতিবার, তার জন্য মা আসছে। এই ঝিঙ আলু, এই তোমার কুলপি শাক, গা রসা ঝোল, তাই কুলপি শাকের রাস্তা তো পুড়ে গেছে। কিন্তু কুলপি শাকে বিশাল উপকার, কি বলো? কুলপি শাক কিন্তু আমাদের শরীরে বিশাল প্রয়োজন, যাদের ব্লাড কম আছে শরীরে তাদের জন্য বিশাল উপকার। কুলপি শাক ডেলি খেলে নাকি শুনেছি, আমি বলিনি, ডাক্তার বলছে যেটা, যে কুলপি শাক বিশাল উপকার। এমনি এটা সকালে ডেলি যদি খাওয়া যায় এমনি শরীরে বিশাল উপকারী কুলপি শাক, সেদ্ধ করে বা কুলপি শাকের সেদ্ধ করে রান্না করে, তারপর গা রসা করে মায় দিয়ে ঝোল, মুটি মায় দিয়ে আরো গা রসা করে ঝোল করলে হেভি লাগে খেতে না? এমনিও ভালো লেগেছে, কুলপি শাকের কোনো তুলনা হয় না, কুলপি শাকটা মানে সেই খেতে লাগে আরো বিশাল উপকার শরীর। কুলপি শাক কিন্তু হ্যাঁ বাড়ি যেতে না শোনা, সেদিন পয়সা গল্পা চৌপাশটা আমি ভিডিও গল্পা ভিডিও করতে বন্ধ মানে একটু টেস্ট নেই। আমার তো ফেভারিট, আমার তো খুব ভালো লাগে কুলপি শাক মধ্যে ঝোল।
আর রসটাও ভালো লাগে, আর রসটা আমার সিদ্ধ করে ভালো লাগে, কাঁচা রস খাবে তো পেঁয়াজ লাগে। এই কাঁচা আমি অনেকদিন খাইছি না, তুই অনেকে কিন্তু খাতে চায় না, কিন্তু কুলপি শাক সবাই খেতে থাকে, কুলপি শাকের কোনো কেউ খাতে চায় না, আমি দেখি। তিতু লাগে না, খেতেও ভালো লাগে, অতটা তিতু লাগে না। যে আমি আর খাই না, অনেকে জানে কুলপি শাক তিতু, কিন্তু অতটা তিতু না খেতে। ওই ছাল করে রোদন দিবেন, ছাল করে বেঁচে অতটা তিতু লাগে না। এই যে দেখো, খাও টমেটো চালু করো। এই যে যে কচুর ফুল তুলেছিল সেই কচুর ফুল এই যে মা কেটে নিয়ে এসছে, ধুয়ে টুয়ে নিয়ে এসছে রান্না করার জন্য, রান্না করবে। অল্প হয়েছে তার জন্য এই নাকি? হ্যাঁ, অল্প হয়েছে তো বড় গলায় ঢালবো কোনো, তাই হলো। কুলপি শাক আমি শুরু করি হাসির পোক্ত, কালকে মা আছে পোক্ত দিয়ে আমার বেশি বেশি করে কাটি দে, একটু ভালোই রান্না করতে পছন্দ করি। ঝিঙে মাঝে মার্কেটে বিশাল দাম ছিল, এখন এটা 20 টাকা করে কিলো হয়ে যাচ্ছে, 20, 15, 25 টাকা করে, 30 টাকা। এখন কত? কেউ দিচ্ছে 30 টাকা, কেউ 20 টাকা। আগে দাম ছিল, এখন দাম কম হয়েছে, সেটা বললো না আগে ছিল তো, সেটাই বলছে, আগে ছিল 40 টাকা কিলো, 50 টাকা কিলো না। খাওয়া হলো একটু বলো না আগে ছিল সবজি, এখন ফুরিয়ে গেছে। যখন আগে হয়ে গেছে তখন এখন হয়ে গেছে, যখন হয়নি তখন না। ঝিঙে তোমার ভালো লাগে? ঝিঙে সবজি কি হচ্ছে? কচু শাক, কচু শাক না, কচু শাক কি হলো, সিদ্ধ করে নিয়েছে বুঝলে, দেখা হতো। কচুর ফুলটা প্রথমে সিদ্ধ করে নিয়েছে, এবারে ঢেলে তেল দেবো। গন্ধটা সুন্দর বেরিয়ে ভালো লাগছে, তবু তো অল্প দিই। যেরকম তেল লাগবে সেটা মাছগুলো চানটা ধরে বা কি দেওয়া হয়নি। কচুগুলো অনেক ভালো লাগে খেতে, একটু মানে পেঁয়াজ রসুন দিলে আরো ভালো লাগে, বুঝলো? কেউ তো নিজে মাথা খাবে না, তার জন্য। জোরে বল। বন্ধুরা তোমরা কে কে কচু ফুল খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে। আর নিজের বাড়ির গাছের কচু ফুল এটা আমাদের, তোমরা তো সবাই কিনে খাবে না। গ্রাম অঞ্চলে যা যে পাওয়া যায় কলকাতা কিন্তু তা পাওয়া যায় না, কিন্তু সব কিছু কিনে খাবে। দেখি কেমন লেগেছে। আমার ফেভারিট খাবার এই, দেখি কেমন লাগে। ভিডিওটি আর বড় করলাম না, এই পর্যন্ত। আশা করি বন্ধুদের তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।